সালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? বরাবর মতো আপনাদের সাথে রয়েছে আমি আজহারুল ইসলাম আশিক, আর আপনারা দেখছেন আশিক টেক। তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে কোন টপিক নিয়ে বা কোন সাইট নিয়ে আমি রিভিউ দিতে যাচ্ছি বা কিভাবে আপনারা কাজ করবেন। তো আজকে মূলত মাই পয়েন্ট, আপনারা যারা সার্ভে করেন মাই পয়েন্টের নাম শুনেন নাই এমন কেউ নাই আমার মনে হচ্ছে। তো মাই পয়েন্ট অনেক ভালো একটা সার্ভে সাইট। এখান থেকে আপনি কোনো রকম ব্যাংক ছাড়াই উইথড্র নিতে পারবেন। তো কিছুদিন আগে মাই পয়েন্ট থেকে কিন্তু নাম্বার ভেরিফিকেশন ছাড়া খুব অনায়াসে কাজ করা যেত, কিন্তু ইনস্ট্যান্ট এখানে এখন কিছু ঝামেলা করতেছে। যেমন আপনি নাম্বার ছাড়াও কাজ করতে পারবেন এবং $1 হলেও উইথড্র নিতে পারবেন, আবার $2, $5, $10, $15 উইথড্র নিতে পারবেন। এখন কথা হচ্ছে এখানে নাম্বার ভেরিফিকেশন ছাড়া কাজ করলে কিন্তু আপনি কিছু সমস্যায় পড়বেন। তো আজকের ভিডিওতে আমি কিন্তু মূলত দেখাবো যে কীভাবে মাই পয়েন্টে কাজ করবেন, কীভাবে কোথায় সার্ভে খুঁজে পাবেন এবং কীভাবে উইথড্র দিবেন, কত ডলার হলে উইথড্র দিতে পারেন, ইন ডিটেলস নিয়ে মূলত আজকে আমি একদম আমার ল্যাপটপে আপনাদের লাইভ দেখানোর চেষ্টা করব। তো তার আগে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলে নিচ্ছি, যেগুলো হচ্ছে আসলে আপনাদের জানা জরুরি। যে মাই পয়েন্ট আপনারা চাইলে কাজ করতে পারেন। এখানে মোটামুটি এখন ভালোই সার্ভে করা যাচ্ছে এবং সবচেয়ে বড় ব্যাপার এখানে যেহেতু ব্যাংক লাগতেছে না, তো আপনার যেহেতু আইপি আছে, এক আইপি দিয়ে আপনি এক আইপি এবং একই প্রোফাইল দিয়ে আপনি অন্যান্য যে সাইটে যে প্রোফাইল দিয়ে কাজ করতেছেন সেখানে ঠিক সেই প্রোফাইলটা দিয়ে আপনি চাইলে মাই পয়েন্টে অ্যাকাউন্ট করতে পারেন, আপনার কোনো ধরনের সমস্যা হবে না। তো ওই প্রোফাইল দিয়ে আপনি মাই পয়েন্টে একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে আপনি চেষ্টা করবেন সাথে সাথেই নাম্বার ভেরিফিকেশন করার জন্য। তো যাদের নাম্বার ভেরিফিকেশন প্রয়োজন আমার কাছ থেকে করতে পারবেন। আমি এখানে নাম্বার ভেরিফাইড করে দেওয়ার ট্রাই করব। মোটামুটি একটা কস্ট হবে আর কি, হয়তো 150-200 লাগতে পারে, আমি শিওর না, আমার দেখে জানাতে হবে। তো আপনারা নাম্বার ভেরিফাইড ছাড়াও মাই পয়েন্টে কাজ করতে পারবেন এবং উইথড্র নিতে পারবেন। সরাসরি অ্যামাজন গিফট কার্ডে নিতে পারবেন বা বিভিন্ন ধরনের রেজার্ভ গোল্ড আছে। তো আবার গিফট কার্ড সেল করতে চাইলে আমার কাছে সেল করতে পারবেন। তো এখানে কথা না বাড়ি আমি আজকে সরাসরি চলে যাবো ল্যাপটপের স্ক্রিনে, এবং আমি ল্যাপটপের স্ক্রিনে কী দেখাবো আপনারা আগে একটু শুনে নেন। কীভাবে একটা মাই পয়েন্ট অ্যাকাউন্ট করবেন, কীভাবে ভেরিফাইড করবেন, ভেরিফাইড করার পরে কোথায় সার্ভে খুঁজে পাবেন এবং কীভাবে সুন্দরভাবে সার্ভে করবেন, সার্ভে করার পরে কীভাবে উইথড্র দেবেন বা উইথড্র অপশন কোথায় খুঁজে পাবেন, এবং উইথড্র যে রিকোয়ারমেন্ট রয়েছে এখানে মূলত আপনি 1500 পয়েন্ট হলে $10 উইথড্র দিতে পারবেন। আবার কিন্তু $1 উইথড্র দিতে পারবেন, কিন্তু $1 উইথড্র দেওয়ার জন্য তারা এখানে মেবি 350 পয়েন্ট বা 400 পয়েন্ট চাচ্ছে। তো আপনি যদি 1500 পয়েন্ট করে উইথড্র দেন তাহলে কিন্তু আপনি এখানে $10 পাবেন। তো ওইভাবে যদি আপনি $1 উইথড্র দেন আপনার কিন্তু অনেক বেশি লস হবে। তো মাই পয়েন্ট আপনার অ্যাকাউন্ট করুন, ঠান্ডা মাথায় ধীরে স্থিরে নাম্বার ভেরিফিকেশন করেও কাজ করতে পারেন, আবার নাম্বার ভেরিফিকেশন ছাড়াও কাজ করতে পারেন। তো এখানে কথা আর আমি এক্সট্রা কথা না বেড়ে সরাসরি চলে যাচ্ছে ল্যাপটপের স্ক্রিনে, সরাসরি আমি দেখাবো কীভাবে মাই পয়েন্টে অ্যাকাউন্ট করবেন। মাই পয়েন্ট অ্যাকাউন্ট করা আসলে খুবই সহজ কাজ। যারা আগে বিভিন্ন সাইটে অ্যাকাউন্ট করেছেন, জাঙ্কিতে, কয়েনটিতে, স্টকবাক্সে, ওইগুলোর মতো এখানে আলাদা কোনো এক্সট্রা কোনো ফাংশন নেই। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি হালকা করে। তো প্রথমে আপনারা যে প্রোফাইল দিয়ে অ্যাকাউন্ট করবেন প্রোফাইলটা ওপেন করে নেবেন। ওপেন করে প্রোফাইলের যে মেইলটা আছে এটা আপনি আপনার ফায়ারফক্সে লগ ইন করে নেবেন। এসে দেখতে পাচ্ছেন যে এখানে আমি লগ ইন করে নিয়েছি। তো এটা লগ ইন করে নেওয়ার পর আপনি একটা নিউ ট্যাবে এখানে লিখবেন মাই পয়েন্ট। মাই পয়েন্ট লিখে ডিরেক্ট সার্চ করবেন। যেখানে দেখতে পাচ্ছেন যে মাই পয়েন্ট ইউ ডেইলি রিওয়ার্ডস প্রোগ্রাম। তো এখানে সাইন ইন। তো এখানে প্রথমত আপনি সাইন ইনে ক্লিক করবেন। তো এখানে সাইন ইনে ক্লিক করার পর আপনারা এটা সাইন ইন মানে আপনার একটা অ্যাকাউন্ট আছে, আপনি জাস্ট লগ ইন করবেন। লগ ইন অথবা সাইন ইন সেম। তো আপনার করতে হবে কি সাইন আপ অথবা জয়েন। তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু জয়েন নাও আছে, ডিরেক্ট এখানে জয়েন নাও ক্লিক করবেন এবং এখানে দেখতে পাবেন যে আপনার দুটি বক্স আসছে। প্রথম হচ্ছে মেল এবং পাসওয়ার্ড। তো মেল পাসওয়ার্ড বলতে আপনার একটি মেল, আপনার যে মেলটি দিয়ে আপনি অ্যাকাউন্ট করবেন সেই মেলটি দিবেন, এবং পাসওয়ার্ড আপনি মেলের পাসওয়ার্ডও দিতে পারেন চাইলে, অথবা আপনি অন্য পাসওয়ার্ডও দিতে পারেন। এখানে কোনো এক্সট্রা কোনো নিয়ম নেই। তো এখানে পাসওয়ার্ড আমি যে কোনো একটা দিয়ে দিলাম, আমি মেলের পাসওয়ার্ডটাই দিয়ে দিলাম। জাস্ট এই সাইন আপে ক্লিক করবেন। হ্যাঁ, এখানে এত হ্যাসেলের কোনো কিছু নাই। দেখেন আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে 0 পয়েন্ট, এবং এখানে বলতেছে অ্যাকাউন্ট অথেন্টিকেশনের জন্য আপনার রিএন্টার পাসওয়ার্ড থেকে রিএন্টার করতে বলতেছে। তো জাস্ট রিএন্টার করে আপনি এখানে কন্টিনিউ করে দেবেন।
আপনার অ্যাকাউন্ট কমপ্লিট, এবং এখানে আপনার এখন কিছু বেসিক কাজ করতে হবে। তো তার আগে এখানে দেখেন যে আপনার প্রথমে এই পেজটা আসবে, পেজটা আসলে আপনি সবার নিচে চলে গিয়ে এখানে টেক মি দ্য হোম পেজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে প্লিজ অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, টু অ্যাক্টিভ ক্লিক অন দ্য ভেরিফিকেশন ইমেল দ্যাট ওয়াজ সেন্ট ইউ। এখানে আপনার একটা ভেরিফিকেশন ইমেল পাঠানো হয়েছে, আপনি এখান থেকে সেটা ভেরিফাই করে নেবেন। তো এখানে আমি যেহেতু এটা লগ ইন করে রাখছি এবং এখানে মেলে ক্লিক করলাম, এখানে দেখতে পারবেন যে আমার মাই পয়েন্ট থেকে একটা এই যে দেখতে পাচ্ছেন মাই পয়েন্ট থেকে অ্যাক্টিভ ইউর মাই পয়েন্ট অ্যাকাউন্ট এটা চলে আসছে। তো এখানে জাস্ট সিম্পলি ক্লিক হিয়ার অথবা ভেরিফাই নাও, যে জায়গায় যান সেটা কাজ হয়ে যাবে। তো কারো এখানে যদি এভাবে লোডিং করে মানে হচ্ছে এখানে দেখাবে যে ইউর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড, তো এটা যদি না দেখে ঘুরতে থাকে তাহলে আপনি কী করবেন, এখানে একটা রিফ্রেশ দিয়ে দেবেন, কারণ আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে, কিন্তু এখানে তারা একটু রিলোড নিতেছে আর কি। তো আপনার এই ট্যাবে যদি বেশি লোড করে তাহলে আপনার যে আরেকটা ট্যাব আছে, অথবা আপনি এখান থেকে এটা কেটে নতুন করে লগ ইন করতে পারেন, তবে যে আরেকটা ট্যাব আছে এখানে একটা রিফ্রেশ মেরে দেবেন, তাহলে দেখতে পাবেন যে এখানে একটু আগে এখানে ছিল যেটা ভেরিফাইড হয়ে গেছে, ঠিক আছে। তো এটা ভেরিফাইড, তো আপনার মেল ভেরিফাইড, তারপর আপনি এই ট্যাবটা ক্লোজ করে যে এই ট্যাবটা যেটা সেটাতে কাজ করবেন। তো এখানে আপনাকে প্রাথমিক কিছু কাজ করতে হবে। তো প্রাথমিক কাজ হচ্ছে মূলত প্রথমে অ্যাকাউন্ট, এই যে এখানে অ্যাকাউন্ট যে আপনি সেটিংসে ক্লিক করবেন। এই সেটিংসে দেওয়ার পর এখানে আপনার কিছু বেসিক ইনফরমেশন, যেমন আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে আপনার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, জেন্ডার, স্ট্রিট অ্যাড্রেস, সিটি, স্টেট এগুলো বলতেছেন। তো আপনার ফাইল থেকে আপনি এগুলো ফিল আপ করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, মেল, তারপর হচ্ছে অ্যাড্রেস, আপনার ফাইলে যে অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা দেখতে পাবেন যে এখানে একটা অ্যাড্রেস থাকবে, এটা জাস্ট খালি আপনি এখানে অ্যাড্রেসে বসাই দেবেন, এবং স্ট্রিট অ্যাড্রেস কন্টিনিউড এটা দেওয়ার দরকার নাই। তো সিটি আপনার যেগুলো আছে, স্টেট, তারপর পোস্টাল কোড, এগুলো দিয়ে জাস্ট এখানে আপডেট মাই অ্যাকাউন্ট করে দেবেন। তো এটা আপডেটে ক্লিক করার পরে কিন্তু এটা এখানে হোয়াইট হয়ে যাবে, ঝাপসা হয়ে যাবে, তো আপনার অ্যাকাউন্ট আপডেটেড হয়ে গেছে। তো তারপরের কাজ কি, এখানে দেখতে পাচ্ছেন শপ, ডিল, কুপন, সার্ভিস, ওয়াচ চেঞ্জ ইত্যাদি। তো এখানে আপনি ডিরেক্ট সার্ভিসতে ক্লিক করবেন। তারপর ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে আপনার আনলক সার্ভে। তো আনলক সার্ভে ইন দ্য লিস্ট, তো এই সার্ভেটা আনলক করলে আপনার বাকি সার্ভেগুলো আনলক হবে। এই সার্ভেটা হচ্ছে আপনার বেসিক ইনফরমেশন, আপনার যেই প্রোফাইলের যে আপনি একজন বায়োডাটা দেওয়া আছে ইউএসএর, তো এই বায়োডাটার উপর ডিপেন্ড করে আপনি আপনার ইনফরমেশনটা ফিল আপ করেন। তো আমি সেটা আপনাকে করে দেখাচ্ছি। এখানে আপনার প্রত্যেকে যারা আগে অ্যাকাউন্ট করেছেন এটা ব্যাপারে আপনার যথেষ্ট আইডিয়া আছে, জাস্ট আপনারা এখানে এই ফাইলটা দেখে দেখে আপনি এগুলো ফিল আপ করে নেবেন আর কি। তো এখানে ওনার এই কই পাই ডিওবি, আচ্ছা ওনার 30 বছর বয়স। তো তারপর বলতেছে যে এখানে ডেট বার্থ জাস্ট এটা অক্টোবর 1990। এখানে আপনারা যারা জাঙ্কিটা আগে কাজ করতেন ওই জাঙ্কি অ্যাকাউন্টকে রিলেটেড করে অ্যাকাউন্টটা সেট আপ করেন, তাহলে হচ্ছে আপনার এখানে ইনফরমেশন দিতে সহজ হবে, কেননা বারবার বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে কাজ করলে এখানে আপনার একটা অ্যাকাউন্টের ইনফরমেশন আপনার অন্য অ্যাকাউন্টে এটাকে লাগিয়ে দিতে পারেন, তো এই জন্য প্রবলেম হতে পারে। এই জন্য আপনারা 1,25,000। তো আমি আগে একটা অ্যাকাউন্ট করেছি, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আপনাদের সুবিধাতে আরেকটা অ্যাকাউন্ট করে দেখা যাচ্ছে যে ইন ইউর হাউস হোল্ড আর ইউ দ্য পার্সন হু মেক্স মোস্ট অফ ডেলি পার্সিং ডিসিশন। তো এটা আমি হাফ বলি, যেন আপনারা ম্যারিড যেহেতু ওই জন্য আপনারা একটা হাফ পার্সেল ডিসিশন নিতে বলি আমি। তো এখানে বলতেছে আপনার এটা প্রাইমারিলি ওয়ার্ক, আপনার যে আইটি অর্গানাইজেশনটা কোথায় কোথায়, তো টেকনোলজি ইমপ্লিমেন্টেশন। আর বলতে যে হোয়াট ডাজ ডিসক্রাইব ইউর কারেন্ট হাউস হোল্ড, তো রেন্ট অ্যাপার্টমেন্ট, এগুলো জানেন, এগুলো হচ্ছে আপনার জানতে হবে কাজ করতে করতে আপনার জানা যাবেন। আর হচ্ছে আমি কলেজ আপনার কলেজে কেউ নেই, নন হিসপানিক ওয়ার্কার আপনারা 500 থেকে 1000 দেবেন।
এখানে ওনার একটা 5 বছরের মেবি 5 ইয়ার ওল্ড বয় আছে। তো আপনারা আপনাদের ফাইলে দেখে নেবেন যে আপনাদের বাচ্চার বয়স কত, সেটা আপনারা দেখে বসে নেবেন। সিঙ্গেল ম্যারিড, ম্যানেজার। তো এগুলো হচ্ছে ইনফরমেশন বাধ্যতাগুলো আপনি আপনার মতো আপনাদের ফাইলে যেটা আছে জাস্ট ওটা বসে নেবেন। এডুকেশন লেভেল, তারপর হচ্ছে রেস, হোয়াইট। এখানে সেকেন্ডটা দেবেন যে আই হ্যাভ নো 1 or more চিলড্রেন আন্ডার 18, আর বাকিগুলো কিন্তু আপনার মিলে না, আপনার যেহেতু একটা চিলড্রেন আছে। আর এখানে আপনার এগুলো টেলিকমিউনিকেশন, আইটি সফটওয়্যার আর কি, এই দুটো মান করে দেবেন। যদি আপনারা ইনফরমেশন টেকনোলজিতে কাজ করে থাকেন, তা মানে আপনার গত 30 দিনে আপনি অনলাইনে কতবার কেনাকাটা করেন। আমি এখানে 6 থেকে 10 দিয়েছি। এখন আপনার জিপ কোডটা বলতেছে, ইনফরমেশন টেকনোলজি, টেলিকমিউনিকেশন, আইটি সফটওয়্যার, কম্পিউটার সফটওয়্যার। ঠিক আছে, এগুলো দিলেই হচ্ছে, যেহেতু আপনি ইনফরমেশন টেকনোলজিতে কাজ করেন, তো ওইটা রিলেটেড যেগুলো আছে আপনি এগুলো মার্ক করে দেবেন আপনার ইচ্ছা মতো। আপনি যেটা চলে এখানে ইন্টারনেটটা মার্ক করে দেবেন। এখন দেখতে পাচ্ছেন যে আপনার সার্ভে আনলক হয়ে গেছে। ইউ হ্যাভ বিন সিলেক্ট স্পেশাল বোনাস পার লিস্ট, তো ওকে করে দেবেন। তো দেখার পর যে আপনার প্রোফাইল কমপ্লিট, আপনি 10 পয়েন্ট পাইছেন। দেখেন আপনার এখানে সার্ভেগুলো চলে আসছে। তো এখানে সার্ভেগুলো দেখেন এখানে 20 মিনিটে 106 পয়েন্ট, তো এই সে আছে। তো এখানে কত পয়েন্টে কত ডলার এটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। তার আগে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ইউর সার্ভে প্রোফাইল 5 পয়েন্টস 10 কোয়েশ্চেন। তো এভাবে আপনি অনেকগুলো কোয়েশ্চেন করবে। আপনার যে জাঙ্কিতে যে আপনারা হাউস হোল্ড প্রোফাইল, ট্রাভেলিং, শপিং প্রোফাইলগুলো ফিল আপ করতেন, এগুলো ঠিক এখানে ফিল আপ করতে হবে। তো এই প্রোফাইলটা এখানে আপনারা কমপ্লিট করে নেবেন। কমপ্লিট করে নেওয়ার পর তারপর সার্ভে করবেন। তো তার আগে আপনারা এখানে কত পয়েন্টে কত ডলার এটা আমি আপনাদের দেখা দিচ্ছি। এখানে রিডিম পয়েন্টে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের ডলার রেটটা মূলত কেমন, মানে কত। এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা গিফট কার্ড এবং কার্ড ভ্যালু, তো আপনারা কার্ড ভ্যালু। এখন আমি অ্যামাজন গিফট কার্ডে এখানে ক্লিক করি। এখন দেখেন এই অ্যামাজন গিফট কার্ডে তারা হচ্ছে আপনাকে উইথড্র দেবে। অ্যামাজন গিফট কার্ড উইথড্র একদম সিম্পল। এখানে আপনার কোনো অ্যাকাউন্টের প্রয়োজনে কোনো কিছু প্রয়োজন, আপনি জাস্ট করে রিডিম দিলে আপনাকে একটা গিফট কোড দেবে, ওই কোডটা আপনি সেল করে দিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা যদি $1 উইথড্র করতে চান আপনাদের 250 পয়েন্ট প্রয়োজন, এবং আপনারা যদি $3 উইথড্র করতে চান 480 পয়েন্ট প্রয়োজন, এবং $5 করলে 790, $10 করলে 1580। তো এখন আপনারা কম্পেয়ার করুন যে এখানে $1 জন্য 250 চাইছে, তো এখানে আবার তারা $10 জন্য আপনারা 1580। তো এই 250 দিয়ে আপনি 15 দিয়ে পূরণ করলে আপনার কত একটু হিসাব করে দেখেন। 30 আর হচ্ছে 15 না 750, প্রায় 4000 পয়েন্টের মতো প্রয়োজন হয়। কিন্তু আপনি তো মানে $1 উইথড্র দেওয়ার কোনো প্রয়োজন মানে আমি মনে করি না। আপনার কী করেন, 1580 করে দিলে $10 পাবেন। আর এখানে শুধু $1 করে করলে তো আপনার হিসাবে দেখা যাচ্ছে 4000-এর কাছাকাছি পয়েন্ট প্রয়োজন। তো ওই হিসাবে চেয়ে এখানে যদি আপনারা 1580 করেন তাহলে দেখা যাচ্ছে অ্যাভারেজ 150 পয়েন্টে $1 পড়তেছে, কিন্তু এখানে কিন্তু 250। তো আপনি কষ্ট করে আর্ন করবেন, অবশ্যই আপনার পয়েন্টটা যেন আপনার বেনিফিট হয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আবার এখানে 1580 জন্য দিচ্ছে আপনার 10 পয়েন্ট, $10, আবার 2370। এখানে কত হবে, 800। তো 15 দরকার না, আপনার 10, এটা পারফেক্ট একটা ম্যাচিং আছে। আপনারা 10 যেটা 1580 হলে আপনার উইথড্র করে নেবেন। উইথড্র না বুঝলে আমাকে বলুন, আমি উইথড্র করে দেবো। ঠিক আছে, তো এখানে জাস্ট সিম্পল এই গেট স্টার্ট দিলে হবে। আপনি যেটা উইথড্র করবেন সেটা মার্ক করে গেট স্টার্ট দিলে আপনার এই পয়েন্টটা যখন হবে তখন এখানে গেট স্টার্ট, না হলে আমি সেটা বুঝে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সব কিছু করলাম। প্রথমে অ্যাকাউন্ট করলাম, অ্যাকাউন্ট করার পরে হচ্ছে ইমেল থেকে ভেরিফিকেশন করলাম। ভেরিফিকেশন করে আমার এখানে যে অ্যাকাউন্ট সিটিংটা আমি এটা নাম আমার অ্যাড্রেসটা বসালাম। তারপর হচ্ছে আমি সার্ভেতে যাই, আমার সার্ভেটা আনলক করলাম। আনলক করার পর হচ্ছে যে আপনার এখানে যে প্রোফাইল সিটিংটা আছে, এই যে প্রোফাইল সিটিংটা আপনারা কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে আপনারা যারা সার্ভে করবেন এবং আপনাদের যেমন 1580 পয়েন্ট হবে আপনারা উইথড্র করে নেবেন। তো এই হচ্ছে জাস্ট আসলে হচ্ছে মাই পয়েন্টের সিম্পল কিছু নিয়মকানুন। এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন আপনারা যারা আইপি কিনেছেন, এবং দেখা যাচ্ছে যে কাজ হবে এখানে এই মাই পয়েন্ট, সোয়াগবাক্স, তারপর হচ্ছে কোয়ান্টিপ্লি, এগুলোতে আপাতত কাজ করেন। তারপর হচ্ছে নেক্সট অস্ট্রেলিয়ান সাইট আসতেছে, ওটাতে ভালো হবে আর কি। তো যাই হোক, এই ছিল আজকে মাই পয়েন্ট।
তো সময়টা দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ল্যাপটপে লাইভ একদম দেখিয়ে দিলাম কীভাবে মাই পয়েন্টে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে কীভাবে ভেরিফিকেশন করবেন, কীভাবে কাজ করবেন, কীভাবে উইথড্রোর যে অপশনগুলো রয়েছে আমি সব দেখিয়ে দিলাম। তার মধ্যে যদি আপনাদের বুঝতে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে বা কোনো প্রবলেমের ফেস করে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা আমাকে ইনবক্স করতে পারেন। আমি চেষ্টা করবো, সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের সমস্যাগুলো সমাধান দেওয়ার জন্য, সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। তো এই ভিডিও শেষ করার আগে প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে যারা সার্ভার রিলেটেড ইনফরমেশন, অনলাইন ইনকাম রিলেটেড ইনফরমেশন বা অনলাইন সাপোর্ট, যে কোনো ধরনের সাপোর্ট পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনার যে কোনো প্রয়োজনে আমি সাথে থাকার সর্বোচ্চ চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।